যদি তোমরা একা খাও সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড, যেরকম দেখতে সেরকম খেতে। কি কথা বলছি, এত আইটেম রয়েছে, এত ভালো ভালো টেস্টি টেস্টি আইটেম রয়েছে যে আমার ভাতটাই কম পড়ে যাবে। এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। সব থেকে দেখো, আমরা বাঙালিরা যারা খেতে পছন্দ করি, মানে এক কথায় ভোজন রসিক বাঙালি, শুধু কিন্তু পেট ভরার জন্য খায় না, মন ভরার জন্যও খায়। কম টাকায় যদি ভালো বাঙালি খাবার দাবার খেতে হয় তাহলে কিন্তু আমার একটাই নাম মাথায় আছে, সেটা কিন্তু এই সাউথ কলকাতার সর্ষে পোস্ত। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো যদি একটা বাঙালি থালির কথা হয় আর খুব কম টাকায়, তাহলে কিন্তু আমার মাথায় একটাই নাম আছে, সেটা হচ্ছে সর্ষে পোস্ত রেস্তোরাঁ, মানে সাউথ কলকাতার সর্ষে পোস্ত রেস্তোরাঁ। শুধু আমার মাথায় না, তোমরা হয়তো অনেকেই এই নামটার সাথে পরিচিত, কারণ এরা খুব কম টাকায় মানে বাঙালি থালি সার্ভ করে। তো সেরকমই নতুন একটা থালি এরা লঞ্চ করেছে ফর মনসুন স্পেশাল, যেহেতু মনসুন চলছে, তো সেই কারণে একটা নতুন থালি লঞ্চ করেছে, যেটার প্রাইস হচ্ছে 399। তো কি কি আইটেম থাকে থালিটার মধ্যে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো চলো তাহলে বেশি বকবক না করে ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, ব্লগটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো তাহলে যাওয়া যাক। ওকে, নাও আমি তোমাদেরকে লোকেশনটা একটু বলে রাখি। এটা হচ্ছে গড়িয়াহাটের পূর্ণদাস রোড, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সাথে ফোন নাম্বারটাও আমি দিয়ে রাখবো। তো নাও আমি এখন ঢুকে গেছি সর্ষে পোস্ত রেস্তোরাঁর ভিতরে, তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল সর্ষে পোস্তার ঠিক এতটাই ভিড় থাকে, মানে আমি যখন আগের বারে এসেছিলাম এতটাই ঠিক ভিড় ছিল। তোমরা আশা করি আমার পিছনটা দেখে বুঝতেই পারছো, মানে পিছনে কিন্তু সব ভর্তি, এখানে কিন্তু নর্মাল ভিড় এটা। তো তার মধ্যে আমি একটা সিট নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি আমি 399 কি রয়েছে। ওকে, নাও যেই থালিটার জন্য আমি এখানে এসেছি, তোমাদেরকে ইন্ট্রোপার্টেই বলেছি যে 399 একটা নতুন থালিরা লঞ্চ করেছে। তো এই হচ্ছে 399 একটা থালি, এটার নাম হচ্ছে মহাভোজ থালি, যেটার প্রাইস হচ্ছে 399। আর সেখানে কিন্তু এত টাইপের আইটেম রয়েছে, পুরো আইটেম আসবে, আমি তোমাদের সেখানে শেয়ার করবো যে কি কি আইটেম রয়েছে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে, মানে এটা শেয়ারেবল থালি। তো নাও আমার সামনে চলে এসেছে 399 এর মহাভোজ থালিটা, যেটা তোমরা শেয়ার করে খেতে পারবে। তো এতগুলো আইটেম রয়েছে, কি কি আইটেম রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো দেখো, এই হচ্ছে বাটি চাপা ভাত, যেটা নর্মালি বাটি চাপা ভাতই বলে থাকে। এটার মধ্যে ভাত রয়েছে, এই হচ্ছে ভাত, এই হচ্ছে ভাত। অ্যান্ড সাথে রয়েছে দেখো ঝুরি আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, গন্ধরাজ লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, এখানে কিন্তু পাঁপড় রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে ডাল। আর এখানে রয়েছে কিন্তু দুটো অপশান, মানে তোমরা কিন্তু এখানে দুটো পেয়ে যাবে। আইদার তোমরা আলু পোস্ত নিতে পারবে, নাহলে যেই সবজিটা রেগুলার অ্যাভেলেবেল থাকবে, যেরকম লাইক আজকে হয়েছে এঁচোড়, এই দুটোর মধ্যে একটা অপশান তোমাদেরকে চুজ করে নিতে হবে। অ্যান্ড এখানে রয়েছে আরেকটা অপশান, লাইক এটা হচ্ছে কচু পাতা, আর এটা হচ্ছে লাউ পাতা চিংড়ি, মানে এটার মধ্যে দুটো অপশান রয়েছে। সেটাও কিন্তু তোমরা অপশান আনো, যেটা তোমাদের ইচ্ছা তোমরা সেটাই কিন্তু নিতে পারবে। অ্যান্ড এখানে রয়েছে মাছ, মানে কাতলা মাছের একটা কালিয়া রয়েছে, এরকম বড় একটা পিস দেখতেই পাচ্ছেন। সাথে রয়েছে চিকেন, এরকম চিকেন রয়েছে, এই যে 2 পিস চিকেন রয়েছে। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা অপশান থাকবে, যেখানে তোমরা একটা চুজ করে নিতে পারবে। অ্যান্ড নেক্সট অপশান হচ্ছে এই যে মাটন অ্যান্ড ভেটকি। দেখো মাটন আর ভেটকি, এরকম কিন্তু মাটন রয়েছে, মাটনের কালারটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর সাথে কিন্তু কলা ভাত আমরা ভেটকি রয়েছে। এই দুটোর মধ্যেও কিন্তু অপশনাল, তোমরা কিন্তু যেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমরা পছন্দ করো সেটাই কিন্তু তোমরা নিতে পারবে।
লাগে। অ্যান্ড নেক্সট রয়েছে এখানে পায়েস, আর এখানে রয়েছে চাটনি। টোটাল এই রয়েছে আইটেমটা থালিটার মধ্যে। বাট আমি তোমাদেরকে দেখানোর জন্য যে আইটেমগুলো কীরকম ভাবে দেওয়া হয়, আমি সেই কারণে কিন্তু সব আইটেম নিয়ে নিয়েছি অন রিকোয়েস্ট। অ্যান্ড নেক্সট আমি কিন্তু যেটা আমার পছন্দ, যেটা আমি খাবো, সেটা খাওয়ার পরে কিন্তু বাকি আইটেমগুলো রিটার্ন করে দেবো। তো থালিটা আমার সামনে চলে এসেছে, আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে আর অপশনগুলো কী রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। অ্যান্ড বাকি পোর্শনে যেগুলো আমি খাবো না সেগুলোকে আমি রিটার্ন করে দিয়েছি, আর বাকি যেগুলো আমি খাবো সেগুলো রেখে দিয়েছি। হ্যাঁ, কিছু কথা তোমাদেরকে বলে নিই। এই যে থালিটা আমাদেরকে দেখাচ্ছি আজকে, মানে 399 মহাভোজ থালি, এটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কিন্তু রিপিটেবল, মানে এখানে যে রাইসটা রয়েছে এটাকে যদি তোমরা শেয়ার করে না খাও, একা যদি তোমরা এই থালিটা খাও, সেক্ষেত্রে কিন্তু ভাতটা মানে রাইস যেটা রয়েছে সেটা কিন্তু রিপিট হবে। মানে ওরা যতক্ষণ তুমি খেতে পারবে, মানে ভাতটা কিন্তু আনলিমিটেড রয়েছে, যতক্ষণ তুমি খেতে পারো ততক্ষণই কিন্তু খাবে, মানে দিয়ে যাবে ওরা। আর এই থালিটা কিন্তু রেগুলার অ্যাভেলেবেল রয়েছে। তো চলো তাহলে সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি থালি সম্পর্কে। তো এবার টাইম হচ্ছে যে থালিটার মধ্যে যে খাবারগুলো রয়েছে সেগুলো টেস্ট কি রয়েছে সেইগুলো বলার। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, কারণ নাকি আমার মারাত্মক সুন্দর সুন্দর খাবারের গন্ধ আসছে। তো দেখো আমি অপশনগুলো নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ডাল নিয়েছি, এখানে ডালতে কোনো অপশন নেই। আর এখানে কিন্তু আলু পোস্ত ছিল আর এঁচোড় ছিল। যেহেতু আমি আলু পোস্তটা অলরেডি এদের ট্রাই করেছি, তো এঁচোড়টা আমি নিলাম আজকে। অ্যান্ড এখানে রয়েছে তোমার কচু পাতা, এই যে এটা আমি লাউ পাতাটা রিটার্ন করলাম। আর এখানে রয়েছে মুরগি, মানে হচ্ছে চিকেন। আমি মাছটা মানে কাতলা মাছ ছিল এগেনস্টে, তো সেটাকে আমি রিটার্ন করে দিয়ে মুরগিটা এখানে রেখেছি। আর এখানে ডেফিনেটলি আমি মাটনই রাখবো, এর সাথে কিন্তু ভেটকি ছিল বাট আমি মাটনটাই রেখেছি। আর এখানে পায়েস, আর এখানে কিন্তু চাটনি রয়েছে, আর বাকি যা ছিল সব কিন্তু সেম রয়েছে। তো তোমাদেরকে যেরকম বললাম, তোমরা যদি একা খাও সেক্ষেত্রে কিন্তু ভাতটা রিপিটেবল। তো আমি যেহেতু একাই খাচ্ছি, তো সেক্ষেত্রে ভাতটা রিপিটেবল যদি আমার লাগে তাহলে আমি নেবো। আর একটা জিনিস সেটা বলতেই হচ্ছে, এরাও কিন্তু দেখো কাঁসার সব কিছু দিয়েছে, বাটি অ্যান্ড প্লেট অলসো। আর এখানে কিন্তু দুটো খালি স্টিলের রয়েছে, আর এইটার উপরে কিন্তু কলা পাতা দিয়ে তারপরেই কিন্তু খাবার সার্ভ করেছে এরা। তো চলো তাহলে ভাতটা ভাঙা যাক। এরকম লম্বা লম্বা বাসমতি রাইস রয়েছে, লং গ্রেন বাসমতি রাইস রয়েছে। আর এখানে কিন্তু এরকম কোয়ান্টিটি ঝুরি আলু ভাজা রয়েছে, এই যে একটা ঝুরি আলু ভাজা দিলাম। আর লেবু রয়েছে গন্ধরাজ লেবু, এই হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর গন্ধ মিস করা যাবে না, তো গন্ধরাজ লেবু আমি নিয়ে নিলাম। আর সাথে কিন্তু ডাল রয়েছে, তো ডাল নিয়ে নেবো। একটা মুগ ডাল রয়েছে, এরকম কোয়ান্টিটির মুগ ডাল রয়েছে, তো ডাল আমি একটু ভাতে নিয়ে নেবো। আর ডালের মধ্যে আমি দেখতে দেখো মটরশুঁটি রয়েছে, তো অল্প করে ডাল নিলাম, কারণ মুগ ডাল আমার খেতে খুবই ভালো লাগে। আর তার সাথে ঝুরি আলু ভাজা আর গন্ধরাজ লেবু যদি হয়, ম্যাটারটা একদম পুরো জমে ক্ষীর, মানে এই টেস্টটা একদম জাস্ট অসাধারণ হয়। তো চলো ভালো করে মাখা করে নিলাম, এবার ফার্স্ট বাইটটা দেওয়া যাক। তো চলো ফার্স্ট বাইটটা দেওয়া যাক। কি বলবো তোমাদেরকে, টেস্টটা কি বলবো, কারণ বলার কিছু নেই, অসাধারণ টেস্ট। ডালটার মধ্যে একটা ঘিয়ের গন্ধ পাচ্ছি, আর ডালে যেহেতু মটরশুঁটি দেওয়া রয়েছে, আর মটরশুঁটি খেতে আমার খুবই ভালো লাগে। তো মুগ ডাল, সাথে কিন্তু ঘিয়ের গন্ধ অ্যান্ড অলসো গন্ধরাজ লেবুর গন্ধ, তার সাথে ঝুরি আলু ভাজা একদম ফাটিয়ে দিচ্ছে। অসাধারণ। অ্যান্ড নেক্সট আমি যেই আইটেমটা খাবো এইটা হচ্ছে এঁচোড়। অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি যে আজকে কিন্তু এখানে তোমরা যে সবজিটা অ্যাভেলেবেল পাবে রেগুলার, সেই সবজিটা পাবে, সাথে কিন্তু একটা অপশন মানে আলু পোস্ত পাবে। যেহেতু আমি আলু পোস্তটা ট্রাই করেছিলাম, তাই আজকে ভাবলাম এই এঁচোড়টাই খাই, কারণ আলু পোস্তর টেস্ট আমি অলরেডি জানি, ট্রাই করেছিলাম, আগের ব্লগেই তোমরা পেয়ে যাবে। তো এঁচোড়টা আমি তো নিলাম। মানে সেটা কালারটা দেখেছো কি দারুণ কালার এসছে, ও একদম। আর খুবই সুন্দর একটা স্পাইসি মনে হবে, মানে মনে হচ্ছে আমার। আমি এটা আলু তুললাম, আলুটা বেশ ভালো বয়েল হয়েছে, অল্পতেই ভেঙে যাচ্ছে। আমি এঁচোড় নিই, তো এই হচ্ছে এঁচোড়। সরি, আমি তোমার একটা ভুল ইনফরমেশন দিয়েছি, যেটা আমিও মিসগাইড হলাম, যেটা এঁচোড় না, অ্যাকচুয়ালি এটা পটল। তো এই দেখো এই হচ্ছে পটল। তো এইরকম পটল রয়েছে, যেটা আমি এতক্ষণ এঁচোড় ভেবে এঁচোড়টাই মানে ভাবছিলাম যে এঁচোড়টা আমি টেস্ট করবো, বাট এটা কিন্তু পটল রয়েছে, নট এঁচোড়। তো আলু পোস্তটা আমি তো দিয়েই দিয়েছিলাম, তো এখন পটলটাই খাওয়া যাক। চলো টেস্ট করে দেখি পটলটার কেমন টেস্ট। বাট যাই হোক না কেন, কালার টোনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টেস্টি টেস্টি হতে পারে আর কি। চলো টেস্ট করা যাক। চলো শুধু পটলটা খেয়ে দেখি। প্রচন্ড পরিমাণে সফট, মানে পটলটা খুব সুন্দর বয়েল হয়েছে আর সুন্দর ফ্রাই হয়েছে, বোঝা যাচ্ছে ফ্রাই করার পরে বয়েল হওয়ার যে টেস্টটা হয়। আর খুব ভালো স্পাইসি রয়েছে, মানে একদম ঝাল ঝাল আর একটু অয়েলি রয়েছে, খেতে কিন্তু দারুণ লাগছে, মানে ফাটাফাটি। আর আলুও কিন্তু খুব সুন্দর বয়েল হয়েছে। তো চলো আলু মানে পটল আলুর সাথে ভাত নিয়ে টেস্ট করা যাবে।
কিচ্ছু বলার নেই আমার সত্যিই কিছু বলার নেই, কারণ এত সুন্দর টেস্ট হয়েছে না। একদম ঝাল ঝাল আলুগুলো সুন্দর বয়েল হয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর লাগছে খেতে, ফাটাফাটি। নেক্সট আমি আইটেম খাবো কচু পাতা চিংড়ি। তো ম্যাটারটা কিছুটা এইরকম রয়েছে। তো এটার অপশানে কিন্তু তোমরা লাউ পাতা চিংড়িও পেয়ে যাবে, বাট আমি কচু পাতাটাই খেতে প্রেফার করলাম। সাদা ভাত দিয়ে কচু পাতা খেতে আমার খুব ভালো লাগে। কচু পাতা চিংড়ি যাতে জমিয়ে যায় ম্যাটারটা। তো আমি একটু সাদা ভাতে মাখিয়ে নিলাম। চিংড়ির সাইজ আমরা দেখতেই পাচ্ছি, এইরকম সাইজের চিংড়ি কিন্তু রয়েছে কচু পাতার চিংড়িতে। চলো মাখা করে টেস্টটা করা যাক আগে। তো চলো কচু পাতা চিংড়ির বাইট দেওয়া যাবে। একটা কথাই আছে, এই স্বাদের ভাগ হবে না। মানে আমি এটা খাবার পরে এটাই বলবো যে আমি কি বলবো আমি জানি না, তবে এত সুন্দর টেস্ট যে আমি এই টেস্টটার ভাগ দিতে চাইছি না। ফাটাফাটি খেতে হয়েছে। ও হো, যদি সত্যি কথা বলি তাহলে আমি এটাই বলবো, শুধু সাদা ভাত দিয়ে এই যদি কচু পাতার চিংড়িটা হয় তাহলে আমার মনে হয় পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো কোয়ান্টিটি যা রয়েছে সেটা কিন্তু তোমরা, এটা কিন্তু শেয়ারেবল থালি, কোয়ান্টিটি যা রয়েছে কিন্তু ঠিকঠাকই রয়েছে। যদি তোমরা একা খাও তাহলে ভাতটা রিপিট হবে, বাকি কিন্তু কোনো কিছু রিপিট হবে না। তবে আমি এটাই বলবো যে টেস্ট, এই যে প্লেটটার মধ্যে মানে এই যে থালিটার মধ্যে যে কটা আইটেম আমি এখনো পর্যন্ত খেলাম, অসাধারণ টেস্ট। তার সাথে সব থেকে আমার মন ছুঁয়ে গেছে এই যে কচু পাতা চিংড়িটা। ও হো হো, যেরকম দেখতে সেরকম খেতে। তো আমি এখন খাবো কাঁচা লঙ্কা চিকেন। আমার শাকটা মানে কচু পাতা দিয়ে চিংড়িটা এত ভালো লেগেছে, আমি জাস্ট ফ্রেশ আর ফাঁকা করে দিয়েছি। সত্যি বলছি মারাত্মক ছিল এটা টেস্ট। আর এরপরে আমি খাবো কাঁচা লঙ্কা চিকেন। এই হচ্ছে কাঁচা লঙ্কা চিকেনের রঙটা, মানে কালার থেকে তোমরা বুঝতেই পারছো যে হালকা গ্রিন গ্রিন কালার রয়েছে। তো এখানে কিন্তু চিকেনের 2 পিস চিকেন রয়েছে, এরকম পিস রয়েছে। দেখো এই হচ্ছে চিকেনের পিস, এই 1 পিস চিকেন অ্যান্ড এখানে আর 1 পিস চিকেন রয়েছে। তো এইরকম গ্রেভি রয়েছে। চলো এখন এই চিকেনটা টেস্ট করা যাক একটু সাদা ভাত দিয়ে। এই গ্রিন চিকেন মানে কাঁচা লঙ্কা চিকেনটা টেস্ট করা যাক। তো আমি একটু হালকা অল্প করে মানে গ্রেভি নিয়ে নেবো। তো গ্রেভির কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে কাঁচা লঙ্কা চিকেন একটু ঝাল ঝাল হবে আর কি। তো প্রথমে আমি এই গ্রেভিটা দিয়ে সাদা ভাতটা টেস্ট করে দেখি, তারপরে আমি চিকেন খাবো। চলো টেস্টটা করি আগে। চলো খাওয়া যাক সাদা ভাতের সাথে কাঁচা লঙ্কা চিকেনের গ্রেভি। চলো। ভালো, মানে ভালো খেতে। আমি যতটা স্পাইসি ভেবেছিলাম ততটা স্পাইসি না, বাট টেস্টটাই ডিফারেন্ট। মানে একটা বেশ সুন্দর টেস্ট। এক্স্যাক্টলি কীভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না, তাহলে বেশি এক্সপ্লেন না করে চিকেনটা খাওয়া। তো এই হচ্ছে চিকেন, এরকম 2 পিস চিকেন রয়েছে। আমি একটা নিয়ে নেবো। আমার চিকেনটা দেখি কতটা সফট। ও মাই গড, অসাধারণ সফট। এইরকম লেভেলের সফট, মানে হালকা প্রেশার দিতে কিন্তু চিকেনটা খুলে গেল। চলো শুধু চিকেনটা টেস্ট করি। আমি অনেকদিন আগে ওদের খাবার খেয়ে গেছি, মানে যখন 299 একটা থালি এরা লঞ্চ করেছিল, এটা অনেক ভাইরাল হয়েছিল বেসিক্যালি, তোমরা তো অনেকেই জানো। তখন আমি আইটেমগুলো খেয়েছিলাম, প্রত্যেকটা আইটেম আমার ভালো লেগেছিলো। এখন আমি অনেকদিন পরে এসে আবার টেস্ট করে বলছি, আগে তো কি খেয়েছি কিন্তু আজকে আমি যা খাচ্ছি অসাধারণ টেস্ট। তার থেকে অনেক বেটার টেস্ট হয়েছে আর কি, মানে অনেক ইমপ্রুভ হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগছে টেস্টের দিক থেকে। কারণ চিকেনটা টু মাচ লেভেলের সফট, আর সাথে কিন্তু টেস্টটাও খুব সুন্দর। দেখো যদি তোমরা এটা শেয়ার করে খাও তাহলে আমি বলবো 2 পিস চিকেন রয়েছে, 2 পিস মাটন রয়েছে, তোমরা শেয়ার করে খেতেই পারো। বাট আমি যেহেতু একা খাচ্ছি, সত্যি কথা বলছি, এত আইটেম রয়েছে, এত ভালো টেস্টি আইটেম রয়েছে যে আমার ভাতটাই কম পড়ে যাবে। তো নেক্সট আমি যে আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে মাটন। তো এইরকম কালারের 2 পিস মাটন রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কালার টোনটা অসাধারণ, কি বলবো তোমাদেরকে। আর চিকেনটা যেরকম খেতে লাগলো, আশা করি মাটনটাও ঠিক সেরকমই খেতে হবে, তার থেকে বেশি ভালো খেতে হবে। তো যদিও এটার অপশানে তোমরা ভেটকি পেয়ে যাবে, বাট আমি ভেটকিটা প্রেফার করলাম না। আমি মাটনের কাছে অন্য কিছু অপশান খুব একটা নিতে চাই না, বেসিক্যালি মাটনটা আমার এতটাই ভালো লাগে। তো অল্প একটু গ্রেভি নিয়ে নিলাম। দেখো ভাত কিন্তু আমার অলমোস্ট শেষ হয়ে এসেছে, কিন্তু এখন কিন্তু আমার 1 পিস চিকেন পড়ে রয়েছে, মাটন পড়ে রয়েছে, আমাকে ভাত রিপিট করতেই হবে। তো চলো আমি একটু মাটনের গ্রেভিটা দিয়ে একটু ভাত টেস্ট করি, দেন আমি মাটন খেয়ে দেখবো। তো চলো মাটনের গ্রেভিটা নিয়ে নিয়েছি সাদা ভাতে, টেস্ট করা যাক। চলো। আমার এক্সপেকটেশন যেরকম ছিল তার থেকেও ভালো। তো চলো 1 পিস মাটন আমি নিয়ে নিই আপাতত, দেখি মাটনটা কীরকম সফট।
কারণ আমি যা এক্সপেক্ট করেছিলাম যতটা টেস্টি হবে তার থেকেও ভালো টেস্টি, মানে বেশি টেস্টি। চলো মাটন আমি একটু নিলাম আর কি, এবার মাটনটা টেস্ট করা যাক। চলো মাটন খাওয়া যাক। আহা, যদি খুব সত্যি কথা বলি তাহলে বলবো যে খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম যে মাটনটা ভালো হবে, বাট এতটা ভালো এক্সপেক্ট করিনি। খুব ঝাল ঝাল, কালারটাও খুব সুন্দর, মানে রিচ ব্যাপার রয়েছে মাটনটার মধ্যে। মাটনটা খুব সুন্দর বয়েল হয়েছে, আর ইটসেলফ মাটনটা টেস্ট খুব ভালো লাগছে আমার খেতে। আর সাদা ভাত দিয়ে অসাধারণ লাগবে খেতে, মানে আমার এরকম মনে হচ্ছে ভাতটা ডেফিনেটলি আমাকে রিপিট করতেই হবে, কারণ এই মাটনটা দিয়ে তো আমি ভাত না খেয়ে থাকতেই পারবো না, এরকম একটা ব্যাপার স্যাপার। হো 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 দেখো, আমরা বাঙালিরা যারা খেতে পছন্দ করি, মানে এক কথায় ভোজন রসিক বাঙালি, শুধু কিন্তু পেট ভরার জন্য খায় না, মন ভরার জন্যও খায়। তো আমি এই সর্ষে পোস্ত খেয়ে বলছি, মানে এখনো খাওয়া দাওয়া কন্টিনিউ করে যাচ্ছি। আমার খাওয়া দাওয়া খাওয়ার পরে পেটটাও যেরকম ভরেছে, মনটাও কিন্তু এক্স্যাক্টলি তার থেকে বেশি ভরেছে। মানে আমি মন থেকে খুব হ্যাপি এদের খাওয়া দাওয়া খেয়ে, কারণ প্রত্যেকটা খাবারের টেস্ট ইউনিক, মানে প্রত্যেকে তার ডিফারেন্ট টেস্ট নিয়ে আমার সামনে রিপ্রেজেন্ট হয়েছে। আর আমি খেয়ে প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাই, এখনো পর্যন্ত কন্টিনিউ খেয়ে যাচ্ছি, মানে ফাটাফাটি টেস্ট। তো দেখো, এই হচ্ছে আমের চাটনি, এরকম ছোট্ট একটা বাটির মধ্যে এক পিস আমের চাটনি রয়েছে, অ্যান্ড সাথে কিন্তু পাঁপড় রয়েছে। চলো আমের চাটনিটা টেস্ট করা যাক। আহা, পুরো চাটনি দারুণ টেস্ট রয়েছে। হালকা হালকা মিষ্টি ভাব, হালকা হালকা টক ভাব। পাঁপড় রয়েছে, তাহলে পাঁপড়টা খাই। দেখো, পাঁপড়টা অনেকক্ষণ আগে দিয়েছে, তো পাঁপড়টা হালকা একটু নরম হয়ে গেছে, বাট ভালো লাগছে খেতে। সব থেকে যেটা ভালো লাগছে, চাটনিটা দারুণ টেস্ট হয়েছে। মানে আমার খুব একটা মিষ্টি চাটনি খেতে ভালো লাগে না, আমার এক্স্যাক্টলি যেরকম টক মিষ্টি চাটনি পছন্দ, সেরকম কিন্তু টেস্ট রয়েছে। নাও আমি এখন খাবো পায়েস। আমার চাটনি পাবো খাওয়াটা ডান। তো এরকম কোয়ান্টিটি কিছুটা পায়েস রয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু কাজু কিশমিশ রয়েছে। চলো টেস্ট করা যাক, চলো পায়েস খাওয়া যাক। কি বলবো, নতুন করে কিছু বলার নেই, এটাও কিন্তু মারাত্মক ভালো লেগেছে আমার। কেন জানি না, আমি কোনো খাবারটি এখনো পর্যন্ত খারাপ বলতে পারলাম না, আমার প্রত্যেকটা আইটেমই খুব ভালো লেগেছে। তো ফাইনালি আমি এই থালিটার মধ্যে যা ছিল সব কিছু আইটেম কিন্তু আমি তোমাদেরকে টেস্ট করে বলে দিয়েছি, মানে যা আইটেম ছিল সব কিছু আইটেম কিন্তু তোমাদেরকে টেস্ট করে বলে দিয়েছি। আর থালিটার প্রাইস কিন্তু ছিল 399। তো দেখো, লাস্ট পার্টে কিন্তু একটা পানও রয়েছে, এই যে একটা পানও রয়েছে লাস্ট পার্টে। ওকে, খাওয়া দাওয়া আমার ডান। আমি জাস্ট আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি খাওয়া দাওয়া করে নামলাম, আর সর্ষে পোস্ত দেখো, সর্ষে পোস্তর সামনে ঠিক এতটা ভিড়, মানে এইসব ওয়েটিং, ভিতরেও কিন্তু অনেকে ওয়েটিংয়ের জন্য আছে এখানে খাওয়া দাওয়া ট্রাই করার জন্য। দেখো এতটা পরিমাণে কিন্তু ভিড়, এই যে এইরকমভাবে লোক কিন্তু দাঁড়িয়ে আছে এই সর্ষে পোস্ত রেস্তোরাঁয় খাওয়ার জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। যে আর প্রত্যেকটা খাবার দাবার টেস্ট কেমন লেগেছে আমি কিন্তু সেটাও পার্সোনালি শেয়ার করেছি, আর তোমাদেরকে এটাও দেখিয়ে নিয়েছি যে ঠিক এই টাইমে সর্ষে পোস্ত রেস্তোরাঁর বাইরে কতটা লাইন পড়ে আছে। মানে মানুষ কিন্তু এই সর্ষে পোস্ত রেস্তোরাঁটাকে, মানে রেস্তোরাঁ খাবার দাবার যে কোয়ালিটি ওরা সার্ভ করে, প্রত্যেকে কিন্তু খুব এনজয় করছে। ইভেন তোমাদেরকে এটাও দেখেছি যে রেস্তোরাঁর ভিতরে কতটা ভিড় ছিল, আমি সেই ভিড়ের মাঝখানেই ব্লগ করেছি, আর বাইরেও ঠিক কতটা ভিড় ছিল। তো আমার পার্সোনালি খুবই ভালো লাগে এদের খাবার দাবার, কারণ আমি আগেও ট্রাই করেছি, এখনও আজকেও খেলাম। খেয়ে দিয়ে আমি একই কথাই বলছি যে প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই সুন্দর, মানে প্রত্যেকটা আইটেম কিন্তু একদম ইউনিক আইটেম, মানে ইউনিক টেস্ট, আমার যেটা খুবই ভালো লেগেছে। আর যদি আমি সব থেকে একটা নর্মাল কথা বলি, যে কম টাকায় যদি ভালো বাঙালি খাবার দাবার খেতে হয়, তাহলে কিন্তু আমার একটাই নাম মাথায় আছে, সেটা কিন্তু এই সাউথ কলকাতার সর্ষে পোস্ত, যেটা কিন্তু গড়িয়াহাটে পূর্ণদাস রোডে রয়েছে। যারা বাঙালি খাবার খেতে পছন্দ করো তোমরা, তারা প্লিজ একবার এসে ট্রাই করতেই পারো, কারণ এদের খাবার দাবার কোয়ালিটি সত্যিই খুব ভালো। আর আজকে আমি যে থালিটা ট্রাই করেছিলাম, যেটার প্রাইস ছিল 399, এটা কিন্তু এরা রিসেন্টলি নতুন লঞ্চ করেছে, এটা কিন্তু বেশ কিছুদিন থাকবে, তোমরা কিন্তু এসে একবার ট্রাই করতেই পারো। এটা কিন্তু শেয়ারেবল ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর যদি তোমরা একা খাও সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ছিল ভাতটা, মানে রাইস কিন্তু তোমরা রিপিট করতে পারবে, যেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু মহাভোজ থালি, এটা কিন্তু রেগুলার তোমরা অ্যাভেলেবেল পাবে। তো অ্যাড্রেস আর ফোন নাম্বার আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা কিন্তু চেক আউট করতে ভুলো না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট সুন্দর একটা কোনো ভিডিওতে। নাও টাটা।